আমার নাম অমৃত দাস, আমার বাড়ি বাগান বাজার, আর আমি সিআরপির ভিতরে সিলেক্ট হয়েছি। সিআরপি, ঠিক আছে। সিআরপি দেখে ক্লিয়ার হয়েছে। তুমি কতদিন ধরে পড়ছো ইনস্টিটিউশনে, জেএস ইনস্টিটিউশনে? 1 বছর ধরে করতেছি। 1 বছর ধরে পড়ছে ভাই দুজনেই? প্রথমবারই ফার্স্ট টাইম আসলো না? ফার্স্ট টাইম। বয়স কত তোমার? আমার 20 20 বছর। 20 বছরে সৈনিক হয়েছে গা, সেদিন কালি 20 হইছে। ঠিক আছে, ভারত মায়ের সৈনিক, ঠিক আছে। আর কিতা মনে কতটুকু তুমি হেল্প পাইছো মানে ইনস্টিটিউশন থেকে? এটা তো দাদা কোনের বাইরে, এটা কারণ সবাই সবকিছু তুমি যতটুকু দাও, তুমি যতটুকু তুমি পাইছো, তুমি তোমারটা শেয়ার করো এক্সপেরিয়েন্স। মানে এটা এমন না তোমার যে এটা হইছে না এটা বাড়ায় হইবা তুমি, না না এরকম না। আমি যে প্রথমে আসলাম রিজনিং দেন সব করছি, হঠাৎ হইতো কিন্তু হইতো না অনেকটা, হঠাৎ হঠাৎ হইতো না, কয়েকটা হইতো আর কি। বাকিটা সব প্রায়ই ভুল যেত, কয়েকটা খালি করতাম। তারপরে দাদারে আমি কইতাম না ডরাইয়া, আমি কই কিছু নি কয় দাদা, আবার এতলা মানুষের সামনে কিছু নি কয়, তার লাগে কইতাম কিছু কইছিনি গো? না না কোনদিন কিছু কইছিনি? আরে কো তোমরা যে ডাউট কইলে আমি কোনদিন কিছু কইছিনি? আমি সামনে গিয়া পর্যন্ত কইছি। আমার কথা হচ্ছে তোমার কইতে লাগবে না, কইলে না আমি কই, ঠিক আছে নি? হ্যাঁ প্রথমে যে আইছে তো আমার চিনে না, এত প্রথম আইছে নতুন, হ্যাঁ খালি বাদ দাও চুপচাপ থাকতো, এভাবে কইলে বইতে দিমু। না না আমি তো এরকম কইলে নি কিছু কয়, আমরা তো নতুন আসলাম, এই সময় তো বুঝতে পারছি না। অন বুঝছনি তার ওখানে বুঝছি। আমি বাড়িতে গিয়া তোমার মানে ইউটিউবে ভিডিও ছাড়তাম, রিজনিং এর এটাই দেখতাম, দেখে কিছু করতাম। আর সবচেয়ে বেশি মানে মানে লস হয়ে গেছে হিন্দিতে আর কি। হিন্দির ভিতরে মানে করতারই কিন্তু মানে একটু পড়তে প্রবলেম হয়ে যায়, তার লাগে আমি মানে হিন্দিতে 23 মিনিট মানে 23 মিনিট ইয়ে করেছি, 33 মিনিট। আর সবচেয়ে বড় কথা দেখো ভাই, এই ইদাদারি কয় হ্যাঁ যারা এবার ফিজিক্যাল ক্লিয়ার করেছে তারাও কিন্তু মানতে হইব ভাই, কারণ যে গ্রাউন্ড দিছিল এটা গ্রাউন্ড না, এটা টিলা টিলা, বুঝলি কথা, এটা আপ কালি আপ উডন লাগে খালি, বুঝলি? মানে সত্যি ওই যারা ক্লিয়ার করছো তারা হ্যাটস অফ টু ইউ, মানে কিতা কইতাম, কোনো কথা নাই, ভাষা নাই কিতা কইতাম, ঠিক আছে। মানে যারা যারা ক্লিয়ার করে আইছো সবাই কিন্তু পারছে না, কিন্তু অনেকের মার্ক আমরা এখান থেকে আরো বেশি আসতো, অনেক ভালো ভালো মার্ক পাইনি, অনেক বাদ হয়েছে, ঠিক আছে। যেমন আমরা যে এই কিতা জানি কয়, এই কিতা জানি কয় মেয়েরাও আছে মার্কে মার্ক পাইছে কিন্তু বাদ হয়ে গেছে, তোমরা দেখছো। যাই হোক, তারা আগামীবার হয়ে যাবো গা, বুঝো না? একবারে তো সবার হয়নি, তোমরা এখানে অত্যাচার আছে, সবাই একবার হয়েছে, কেউ রয়েছে না একবারে, ঠিক আছে না তারা? এবার ফাইনালি ফাইলো, ঠিক আছে। কিন্তু দাদা একটা কই ফিজিক্যালের ভিতরে, যেমন আমি মাঠের ভিতরে যে সময় দৌড়তাম, এই সময় কোনো সময় সারানোর ইচ্ছা হয়েছে না, যে সাইডে দিতাম। কিন্তু আইজলের ভিতরে আমার একটা প্রবলেম হয়েছে, ওই স্প্রে দেন মারে, পাওয়ার ভিতরে স্প্রেটে মাইরা গেছিলাম। সবাই এই সময়, আমি তো মাঠে যে সময় দৌড়তাম স্প্রেটে মারতাম না, এই সময় আইজলে দিয়ে সবাই স্প্রেটে মারতেছে, আমিও একটা স্প্রে কিনলাম, স্প্রেটে মারছি, মারে সেটা কিন্তু আমার এরকম স্প্রেটা মারো না, আমার মানে কিতা কইতাম, এত একটা প্রবলেম হইছে স্প্রে মাইরা সেটা, আমার এরকমও ইচ্ছা হইছে যে একবার সাইডে দিতাম, আমি একবার সাইডেও দিছিলাম। হ্যাঁ, মনটা ভাঙ্গে আসলো গা, অনেক সাইডা কুদ্দর সময় আসছি, 8টা সেরা পরে দিয়ে আবার মনে হয়েছে আমি কি না দৌড়তে লাগবো, তারপরে আবার সেম দৌড়ছি, দৌড়া সেরা, তারপরে গিয়ে এরকম জায়গা হইছে। তাই আমি এটাই কই আর কি, যে যারা স্প্রে ইউজ করে না তারা স্প্রে ইউজ করে না, এমনিতেই দৌড়ো মানে ফাইদা। একটা জোরে একটা হাততালি দাও ভাই।